আপনারা জানেন, চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম একটি প্রধান সমুদ্র বন্দর। এটি বাংলাদেশের রাজস্ব আয়ের 70% যোগানদাতা, দেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দেশের এহেন একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্রের কথা শোনা যায়। আমরা মনে করি সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা চট্টগ্রাম বিদ্বেষী একটি লুঠেরা দুঃচক্র এটিকে বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর করার অশুভ চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা কেবলই দুঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক এ বন্দরের সবকটি টার্মিনাল ও ইয়ার্ড পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এরই মধ্যে সর্বাগ্রে চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টিনেন্টাল টার্মিনাল এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। শুধু তাই নয়, আগামী আগস্ট-সেপ্টেম্বর 2025 নাগাদ বন্দরের টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করতে চাইছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম চট্টগ্রাম সফরে এসে এমনটি জানিয়েছেন। কেননা এই বন্দরকে নাকি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে আমিরাতের দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে মূল অপারেটর হিসাবে নিয়োগ করা হচ্ছে, অথচ এই কোম্পানিটি বিদেশি পোর্টশিপ বিশ্বের মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পোর্টশিপ কাস্টম সার্কেলে মার্কিন স্বার্থবাহী এবং ইসরায়েল বান্ধব কোম্পানি হিসাবে পরিচিত। আজকে যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের একটি অনন্য বিশাল বড় সম্পদ। চট্টগ্রাম বন্দর নিয়ে অতীতেও আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি। আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে আজকে যে কথাটা আপনাদের সামনে বলেছি যে আমরা কখনো বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর চলে যাক, সেটা আমরা চাই না। তবে চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগ ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। এমন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া উচিত যাদের মাধ্যমে বন্দরের উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দরের সুনামের ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কষ্ট অফ ডুইং বিজনেস যদি হ্রাস পায়, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তা সহায়ক হবে, যার ফলে ভোক্তা সাধারণ উপকৃত হবে। রপ্তানির ক্ষেত্রে সময় মতো শিপমেন্ট করা সম্ভব হবে। অর্থাৎ সামগ্রিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ দক্ষ যোগ্যতর টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করি, যাতে করে বর্তমানে যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে যেন কন্টেনার হ্যান্ডলিং করা যায়। অপারেটর নিয়োগের ক্ষেত্র প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই বন্দরের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে বন্দরের বিষয়ে আমাদের মূল বক্তব্য। পাশাপাশি রাখাইনের ব্যাপারে আপনাদের সামনে চূড়ান্ত কথাবার্তা এসেছে। আজকে আমরা যে কথাটা বলতে চাই যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে নারীনীতি যে সংস্কার প্রস্তাবনা যে নারীনীতির বিষয়টা এসেছে, এটাও কোরআন সুন্নাহ বিরোধী বলে অভিমত প্রকাশ করেছেন। পাশাপাশি আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আপনাদের সামনে আমাদের বক্তব্য আমরা খোলাসা করেছি। আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দর অপারেটর নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা জরুরি। এমন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া উচিত যাদের মাধ্যমে বন্দরের উৎপাদনশীলতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দরের সুনামের ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের কষ্ট অফ ডুইং বিজনেস যদি হ্রাস পায়, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তা সহায়ক হবে, যার ফলে ভোক্তা সাধারণ উপকৃত হবে। রপ্তানির ক্ষেত্রে সময় মতো শিপমেন্ট করা সম্ভব হবে। অর্থাৎ সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ দক্ষ ও যোগ্যতা টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি এই নিয়োগ প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবশ্যই বন্দরের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।